যে উনি আমাকে নিদান দিচ্ছেন, আমাকে এত পরামর্শ দিচ্ছেন, ওনার পরামর্শটা আমি শিরোধার্য করব, মেনে নেব। আগে ওনার পিসিকে আগে বলুন যে 3বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, 7বারের সাংসদ হয়ে গেছে, 2বারের রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, অনেক কিছু তো পেয়েছেন। আবার কি এখন ওই জগন্নাথ ধামে গিয়ে বসে পড়ুন না, ওনার পিসিকে বসিয়ে দেন ওখানে। জগন্নাথ ধামে গিয়ে সেখানে নাম কীর্তন করুন, অষ্টম প্রহরের গান খোল বাজান। উনি যেদিন করবে আমি সেদিন আমার এই নতুন পার্টির চেয়ারম্যান পদ অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমিও, উনি যদি আগামী 2026-এ মমতা ব্যানার্জি যদি এই লোভ লালসা থেকে দূরে সরে গিয়ে জগন্নাথ ধামে যাই, আমিও বলছি আমি এই কন্টেস্টও করব না, আর আমার চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে আমিও মক্কায় গিয়ে হজ করে এসে ওই মসজিদ নিয়েই থাকবো। কিন্তু ওনার পিসিকে আগে পাঠান, পরামর্শটা ওনার পিসিকে দেন যে অনেক বয়স হয়েছে পিসি তোমার, আর তোমাকে এত দূর পরিশ্রম করতে হবে না, অনেক করেছো। তো ওনার একটা সুযোগ করে দিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভবানীপুরে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী প্রজেক্ট ডিক্লেয়ার করে দিক, তাহলে সেদিন থেকে আমি ওনার পরামর্শ মেনে নেব। তো অভিষেক বাবুকে বলছি যে ওনার পিসিকে অবসর নিতে দিয়ে ভবানীপুরে উনি যদি দাঁড়ান তাহলে ওনার বিরুদ্ধে প্রার্থী দেব না, আর পিসি যদি দাঁড়ায় পিসির বিরুদ্ধে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেবেন না যদি দাঁড়ান? হ্যাঁ, ওনার বিরুদ্ধে দেব না, কিন্তু কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেব, আর মমতা ব্যানার্জি দাঁড়ালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেব।